এতদিন ছিল বেকার ছিলে আর এখন বাইং হাউসের চাকরির কথা শুনে রেডিও কিসের জন্য? সংসার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। হে প্রিয়তমা, এই যে তোদের রুম, হ্যাঁ, এগুলা যেরকম আছে বের করা যাবে না, এরকমই থাকতে হবে। কারণ হচ্ছে যে ফুফু এটা মানে ভাড়া দিতে যাচ্ছিল না, অনেক বলে রাজি করাইছি। কালকে আসার সময় একটু গুড়ের সন্দেশ নিয়ে এসো, তেঁতুল হইলেও হবে। কি কি আবার, সংসারের খরচ বাড়তেছে। আজকে সুলতান আপার কাছে গেছিলাম। আরে আস্তে সাথে। সত্যি? তোমার ভয় করতেছে না? কত খরচ বেড়ে যাবে। কষ্ট করতেছি কার জন্য তাইলে? একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, আমাদের বাচ্চার জন্য কিছু টাকা সেভ করে রাখতে হবে। কখন প্রয়োজন হয় কে জানে। ফ্রিজ ও সেকেন্ড হ্যান্ড তো। ডাক্তার যদি সিজারিয়ান করতে বলে তখন তো আবার টাকা লাগবে না? একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না। কিন্তু বারবার ওয়ার্নিং দিয়ে কাজ হচ্ছে না রবি সাহেব। আই এম সরি, বাট কালকে থেকে আপনার আসার দরকার। এই চাকরিটা চলে গেলে স্যার আমি খুব বিপদে পড়ে যাবো। Please, স্যার আপনি আসুন। স্যার আমি অনেক বড় বিপদে পড়ে Please, আসুন আপনি। শোনো না, কি হয়েছে তোমার? কোনো সমস্যা কিছু হয়েছে? না, কি হবে, সাবধানে থাকো। হ্যাঁ, উপরে গেছিলাম, আঙ্কেল মনে ঘুমাইতেছে, একটু কথা ছিল। কি কথা আমারও বলো। দিন নিচে বাইকটা আসার পর থেকে দেখতেছি পড়ে থাকে। আমি একটু একটা ঝামেলায় পড়ছি, তো যদি এটা কয়েকটা দিন একটু চালাই, আপনি চিন্তা করেন না, আমি যত্ন করে রাখবো। মানে আপনার কিছু টাকা দিব, শুধু আপনি আর আমি জানবো, আর কেউ জানবো। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলা? এই মাসে এই টাকাটা দিয়ে একটু চালায় না। রবি, গোসল করে নেওয়া, আসো, উঠো। আরে দুর্গোপাল, একই পেশাল জ্ঞান 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 করে কানের কাছে। তুমি কই? কি হয়েছে, এতবার ফোন দিতেছো কেন? মাথা ব্যথা উঠছে। কি? আচ্ছা তুমি 10টা মিনিট দাঁড়াও, আমি আসতেছি। ওয়ার্ড্রপের ভিতরে একটা চামড়ার ব্যাগের মধ্যে আমি 40,000 টাকা আলাদা করে রেখে আসছি। তুমি ওইখান থেকে হসপিটালের বিল দিও। এত টাকা তুমি কই পাইছো? তোমার চাকরি চলে গেছে আমি জানি, তুমি জানো? অনেক আগেই টের পাইছি। তারপর ওই যে আমাদের সেলাই মেশিনটা আছে না, ওইটা দিয়ে সেলাই করে করে টাকাগুলো জমাইছি।